মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দেশটি। এতে বাংলাদেশি সহ অন্তত ৬০০ অভিবাসীকে গ্রেফতার করা হয়। নিউ স্ট্রেট টাইমসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মেরু সেন্ট্রাল মার্কেট কমপ্লেক্সে সেলেঙ্গর অভিবাসন বিভাগের একটি দল অভিযান চালায়। এতে অবৈধ অভিবাসী এবং বিদেশি ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। অনেকেই ড্রেনে শুয়ে মার্কেটের টেবিলের নিচে লুকিয়ে বা কমপ্লেক্স থেকে পালানোর চেষ্টা করেন। অভিবাসন বিভাগ জানিয়েছে, এই অভিযানে ৬৩০ বিদেশিকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৩২ জনকে যাচাই বাছাইয়ের পর ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেফতারদের মধ্যে ৬২৮ জন পুরুষ ও ২ জন নারী। এদের মধ্যে ৫৩০ জন মিয়ানমারের নাগরিক, ৮৫ জন বাংলাদেশি, ৯ জন ইন্দোনেশিয়ান, ৫ জন ভারতীয় ও ১ জন নেপালি রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আরও তদন্ত ও ব্যবস্থা নেয়ার কথা জানায় দেশটি। এর মধ্যে অন্যতম হল বৈধ ভ্রমণ নথির অভাব এবং ভিসা শর্ত লঙ্ঘন। প্রতিবেদনে আরও জানা যায়, কিছু অবৈধ অভিবাসী নিজেরাই মার্কেটে স্টল পরিচালনা করছিলেন বা মূল মালিকের কাছ থেকে স্টল ভাড়া নিয়েছিলেন। এসব বিদেশি ব্যবসায়ীকে অতিরিক্ত ভাড়া দেওয়া হচ্ছিল, যা সাধারণ ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি। এর আগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।